জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে না যাওয়া ও স্বাক্ষর কেন করেনি তা নিয়ে রাজধানীর বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন সহ অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। শুরুতে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, সৃষ্ট আইনি জটিলতা নিরসনে এবং জুলাই সনদকে একটি যথাযথ আইনি ভিত্তি দিতে ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা চালিয়ে যাবে এনসিপি। এমত অবস্থায় আমরা সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জাতির কাছে উপস্থাপন করতে হবে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা, এর আইনি ভিত্তি না হলে কোনো অর্থবহ হবে না। গণ অভ্যুত্থানের সিম্বল যেহেতু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাই তাকেই সাংবিধানিক আদেশ জারি করতে হবে বলেও জানান নাহিদ ইসলাম। যারা গতকালকের অনুষ্ঠানে গিয়েছিল, গতকালকে যে প্রক্রিয়ায় স্বাক্ষর নিয়েছে, গণ অভ্যুত্থান থেকে এবং জনগণ থেকে তারা ছিটকে গিয়েছে। যদি এর আইনি ভিত্তি তৈরি না হয়, এটার কেবল আনুষ্ঠানিকতাও থাকবে না, এটি একটি গণপ্রতারণা এবং জাতির সাথে একটি প্রহসন হবে। ফলে আমরা বলছি, সাংবিধানিক আদেশ যেহেতু আপনি বিদ্যমান সংবিধানের ভিতর থেকে দিতে পারবেন না, তার বাইরে যেই দিতে হবে, সেটা একমাত্র জারি করতে পারবেন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস। আরেক প্রশ্নের জবাবে এই আহ্বায়ক সাফ জানিয়ে দেন, আগামী নির্বাচনে শাপলার প্রতীক নিয়েই লড়বে তারা। আমরা খুব স্পষ্টভাবে বলেছি, শাপলা এবং শাপলাই হবে জাতীয় নাগরিক পার্টির মার্কা। সেই মার্কা নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের জুলাই যোদ্ধাদের আওয়ামী লীগের দোসরের ট্যাগ দেয়া বক্তব্যকে প্রত্যাহার ও জুলাই যোদ্ধাদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বানও জানান নাহিদ ইসলাম। আমাদের আহ্বান থাকবে, তিনি তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।